বোলপুর শহরে ঘটে গেল ভয়াবহ চুরির ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বোলপুরের চৌরাস্তা থেকে স্টেশন যাওয়ার পথে, যে রাস্তার পাশেই সেটিয়া স্টোর রয়েছে। সেটিয়া স্টোর নামে একটি দোকানে প্রায় 3.5 লক্ষ টাকা চুরি গেছে, এমনই অভিযোগ সেটিয়া স্টোরের যে কর্তৃপক্ষ রয়েছে রাজেশ সেটিয়া, তার অভিযোগ যে সেটিয়া স্টোর রয়েছে তার পিছন দিক থেকে দুষ্কৃতীরা এসে প্রথমে কার্যত পিছন দিক থেকে এসে তালা কাটে এবং তালা কাটার পর ছাদের একটা অংশ তারা, যেটা অ্যাডভাস্টার ছাদ রয়েছে, সেখানটা ফুটো করে তারা প্রথমে ভিতরে প্রবেশ করে এবং তারপর তাদের যে রুম, সেই রুমে কিন্তু কার্যত বন্ধ করে দেওয়া হয়। দুটি পরপর রুমে লক করে দেওয়া হয় দরজা, এবং লক করার পর বাইরে এসে তারা একদম স্টোরে ঢুকে ক্যাশ টাকা, প্রায় 3.5 লক্ষ টাকা ক্যাশ টাকা ছিল, সেই সমস্ত ক্যাশ টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। এবং এই ঘটনাটি ঘটেছে একদম বোলপুর শহর, একদম 24 ঘন্টা, যেখানে প্রচুর মানুষের সমাগম, এবং স্টেশন রোড, বোলপুরের স্টেশন রোড, এই রোডেই কিন্তু সকাল বিকেল রাতে সব সময় কিন্তু প্রচুর মানুষ যাতায়াত করে। এবং দুষ্কৃতীরা কার্যত আগে থেকেই তারা অনুমান করেছিল, এবং তারপরেই তারা কিন্তু যেটা রাজেশ সেটিয়ার অভিযোগ, যে তারা কিন্তু সব কিছু জেনেই পিছন দিক থেকে এসে তারা এই পুরো চক্করটি চালিয়েছে। এবং আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবি। কর্তৃপক্ষ তিনি সরাসরি অভিযোগ করছেন যে এই অ্যাডভাস্টার ছাদ রয়েছে, এইটাকেই ভেঙে তারা প্রথমে ভিতরে ঢোকে, এবং অন্যদিকে আরেকটি জানলা রয়েছে, সেখানেও কিন্তু লোহার যে জানলা সেটাকে কিন্তু কেটে ফেলে দুষ্কৃতীরা এবং ভিতরে প্রবেশ করার পর তারা কিন্তু এই রাজেশ সেটিয়া তার পরিবার যেখানে থাকে সেই রুমটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়, যেটা অভিযোগ এই স্টোর কর্তৃপক্ষর, যে পুরো একদম বন্ধ করে দেওয়া হয়। আমরা সেই ছবি দেখাবো। ঠিক দেখতে পাচ্ছেন যে এই যে পাশে দেখতে পাচ্ছেন পরপর দুটি রুম, এই রুমেই কিন্তু এই ব্যবসায়ী তার পরিবারকে নিয়ে থাকে। এই যে জানলা, এই জানলা কিন্তু লোহার জানলা দুষ্কৃতীরা কাটে, তারপরে এই যে দরজা লক করে, একটি দরজা, তারপরে দ্বিতীয় দরজা, এই দ্বিতীয় দরজাটা তারা কিন্তু বাইরে থেকে লক করে দুষ্কৃতীরা, এবং লক করার পর একদম তারা আবার আরেকটি লোহার গেট রয়েছে, সেখানে কিন্তু তারা লক করে দেয় একদম, যেটা অভিযোগ ব্যবসায়ীর, তালা দিয়ে কার্যত এই যে গ্রিল দেখতে পাচ্ছেন, এই গ্রিল কিন্তু তালা দিয়ে লক করে দেয়। লক করার পর তারা নিচে নেমে একদম স্টোরে ঢুকে ক্যাশ কাউন্টার, সেখানে প্রায় 3.5 লক্ষ টাকা ছিল, সেই ক্যাশ কাউন্টারের টাকা কিন্তু একদম নিয়ে চম্পট দেয়। এবং তারা কিন্তু পিছন দিক থেকেই বেরিয়েছে, এমনই অনুমান করছেন ব্যবসায়ী, যে সামনের দিক থেকে যেহেতু প্রচুর সিসিটিভি ক্যামেরা রয়েছে, প্রচুর মানুষ যাতায়াত করে, তাই সেদিকে না গিয়ে তারা পিছন দিক থেকে বেরিয়েছে। এবং সেই পিছন দিক থেকে বেরোনোর পর তারা সমস্ত জিনিস, যে নগদ টাকা ছিল, সেটাই চম্পট দিয়েছেন। এই ব্যবসায়ী অভিযোগ, তিনি এই টাকা কিন্তু তার পরিবারের জন্য একজন রয়েছেন, তার জন্যই কিন্তু চিকিৎসার জন্য এই টাকা তিনি রেখেছিলেন। এবং কার্যত এই মুহূর্তে তার এই 3.5 লক্ষ টাকা খাওয়ার ফলে তারা কার্যত দিশেহারা হয়ে গেছে। যদিও তিনি লিখিত আকারে বোলপুর থানাকে একটি অভিযোগ জমা দিয়েছেন। বোলপুর থানার পুলিশ ইতিমধ্যেই সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছেন। ব্যবসায়ীর বক্তব্য, যে অভিযোগ জানানোর পর কিন্তু পুলিশ আশ্বস্ত করেছে এবং পুলিশের কাছ থেকে সহযোগিতা পাবে, এমনই অনুমান করছেন ব্যবসায়ী বলছেন যে পুলিশ কিন্তু রীতিমতো তদন্ত শুরু করেছে। আমি মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি এই ঘটনার কিনারা করবে পুলিশ, এবং পুলিশ যথেষ্ট সহযোগিতা করেছে। প্রথম দিন থেকে পুলিশ কিন্তু যথেষ্ট সহযোগিতা করেছেন। ঠিক এই যে ক্যাশ কাউন্টার, এই ক্যাশ কাউন্টার থেকেই প্রায় 3.5 লক্ষ টাকা ছিল, এমনই দাবি এই ব্যবসায়ীর। এই 3.5 লক্ষ টাকা নিয়ে দুষ্কৃতীরা কিন্তু চম্পট দেয়। আর এই যে সেটিয়া স্টোর, একদম বোলপুরের প্রাণ কেন্দ্র, চৌরাস্তা থেকে স্টেশন যাওয়ার পথেই পড়বে এই স্টোরটি, সেটিয়া স্টোর। এই স্টোরেই কিন্তু ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। এই পুরো ঘটনা নিয়ে রীতিমতো একদিকে যেরকম আতঙ্ক ছড়িয়েছে, অন্যদিকে এই পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। কিভাবে ঘটনা ঘটেছে? আপনার শনিবার দিন 12 তারিখ রাত্রে 2টোর সময় আমাদের বাড়িতে চুরি হয়, দোকানে চুরি হয়। এবং সেই চুরিটা কিভাবে করেছে আমি আপনাকে বলছি। এখানে টিন আছে, দেখতে পাচ্ছেন, টিনের ওপরটা তুলেছে, টিনের ওপর তুলে দিয়ে এদিক দিয়ে নেমেছে, এই টিনটা দিয়ে নেমে দিয়ে
দোকানে গেছে, এদিকে দোকানের রাস্তা। প্লাস কি করেছে, আমরা যেখানে ঘুমাই আমাদের রুমটা আমি দেখাচ্ছি আপনাকে, গ্রিলের মধ্যে তালা ছিল, তালাটা কেটে ঢুকেছে, তালাকে ঢুকে আমাদের দুটো রুমকে বন্ধ করেছে। বন্ধ করার পর নিয়ে তারপর ওইটা দুটো কাজ করেছে একসঙ্গে, কারণ আমরা উঠে না যাই, বুঝলেন তো। নিয়ে এটা দিয়ে ঢুকেছে, আচ্ছা, ঢুকে দিয়ে এদিকে ঢুকেছে, ঢুকে এই দরজাটা বন্ধ করেছে। আমরা করেছি। আমরা ওই রুমে, আচ্ছা, ওই রুমে কে থাকে? ওই রুমে মেয়ে থাকে। আচ্ছা, এই রুমে আর মেয়ে সাথে আমাদের কাছেই ঘুমায়, আমাদের এমনি আমাদের কাছেই ঘুমায় মেয়ে। আচ্ছা। হ্যাঁ, রুমটা একটু বন্ধই ছিল, এটা কোনো বন্ধ থাকে, ওটা মেয়ে আমাদের কাছেই ঘুমায়। নিয়ে দরজা লক করে দিয়েছে, লক করেছে। আচ্ছা, লক করে দিয়ে এই গেটটা এইভাবে লক থাকে আমাদের, এর চাবিটা আমাদের ভেতরে থাকে। ও কি করেছে, এখানে একটা সকালবেলা কাজের লোক আছে বলে ছাদের চাবিটা এখানে থাকে, সে নিশ্চয়ই জানে। সে নিয়ে এটাকে বাইরে থেকে লক করেছে, যাতে আপনারা বেরিয়ে না পারি, এবং হোস্টেজ করে দিয়ে ইয়েটা ফেলেছে, বন্দি করে দিয়ে চাবিটা নিচে ফেলে দিয়ে ওই দিয়ে নিচে গিয়ে 45 মিনিট ধরে চুরি করেছে দোকানে। আচ্ছা, তারপরে নিচে নেমে ক্যাশ বাক্স দিয়ে চুরি করে নিয়ে আবার এই গেটটা খুলে দিয়ে এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার কোন দিকে গেল, কিভাবে গেল, আশেপাশে কিভাবে গেল আমরা বুঝতেই পারছি না। 3.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা চুরি হয়ে গিয়ে ব্যাংক বন্ধ ছিল। শনিবার দিন 1,20,000 ছিল, আর 2,30,000 আমার মিসেসের মঙ্গলবার দিন অপারেশন আছে নিউটিয়াতে, সেটার জন্য আমাদের রাখা ছিল। আমি 10,000 5,000 করে রেখেছিলাম। সেটা সোমবার মানে কালকে সকালে যাওয়ার কথা, সব উঠতে গিয়ে তো সব দেখি আমরা, সকালে নিয়ে যাওয়ার যে কথা, টাকাটা নিয়ে যাবে, বাস এই ঘটনা ঘটে গেল। আজকে সোমবার দিন আমার যাওয়া ছিল, মঙ্গলবার দিন কালকে অপারেশন ছিল, সব একদম ভেস্তে চলে গেল আমার এই টাকাটার জন্য। দেখুন, এটা তো ঘটনায় মেন রোডের উপরে এই দুর্ঘটনা ঘটেছে, যেভাবে চুরি করেছে চোর ঢুকে। হ্যাঁ, প্রশাসনের উপর আমাদের আস্থা আছে, প্রশাসনে আমরা অভিযোগ জানিয়েছি, আস্থা আছে। হ্যাঁ, চোর ধরা পড়বেই, আশা করি টাকা উদ্ধার হবে। এটা তো ভয়ঙ্কর ঘটনা বটে, এটা তো মানুষের ব্যবসাদাররা তো নিজেকে এখন অসুরক্ষিত ভাবছে, কিন্তু এখন কি করা যায় বলুন। এখন আমরা প্রশাসনকে দেখি কি করছে, আশা করি ওনারা উদ্ধার করবেন, চোর ধরবেন, যাতে ফার্দার কেউ এই ঘটনা ঘটতে সাহস না পায়। প্রশাসন অ্যাকশন করবে, আমরা আশা রাখি।